কত বড় দয়াল আল্লাহ, দয়ার সীমা নাই মাওলা, কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই মাওলা, তোমার দয়ার নাই পরাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পরাপার, ও মহান আল্লাহ পরওয়ার। মায়া বরা, মায়া বরা তামাম সংসার, মায়া বরা তামাম সংসার, যেদিকে তাকাই কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, কত বড় দয়াল আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় দয়াল আল্লাহ, দয়ার সীমা। আমরা শুকরিয়া 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 জানাই, বলেন শুকরিয়া 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 জানাই, কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোরে জোরে উচ্চ কণ্ঠে মহাব্বতে কন্যা আল্লাহু আকবার। আওয়াজটা হইছে না? জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরেকটা মহাব্বতে উচ্চ কণ্ঠে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে বসে যান, হে আমার আব্বাজির দলের আগো, এই আমার আশিকিন জাকিরিন বাবারাই আমার, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান আব্বাজির দলেরাই আমার। আমার আল্লাহ, আপনার আল্লাহ, মায়ের আল্লাহ, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, আমি তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বন্দী করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বে কারীম কয় রে, আমার আল্লাহ পাক রব্বে কারীম ডাইকা বলে, আমার আল্লাহ বলে যদি আল্লাহর ইবাদত বন্দী করতে পারি, আমরা করার মতো যদি করতে পারি, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দান কইরা দেব। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, কিন্তু হাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর ইবাদত বন্দী করলে আল্লাহ কি দিব? জান্নাত দিব। কে দিব? কে দিব? জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ও মাহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, ঠিক না বেঠে? মাহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, ওরে খালাফ হুমায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই জবানের মালিক কে? যেরকম কে? আরেকটু মুহাব্বতে বলুন কে? এই হাতের মালিক কে? এই ফুল বডির মালিক কে? আসুন না ওই আল্লাহ পাক রব্বে কারীমের শানে আমরা একবার উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আমার আব্বাজির দলের আমার গভীর মনোযোগ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, বেশিক্ষণ সময় নিব না বাজানো। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে কয়, আমার আল্লাহর আইন হাকাম মাইন্না, আল্লাহ পাক রব্বে কারীমের আইন হাকাম ফরজ ওয়াজিব নফল। এবার আল্লাহ যা করার জন্য বলছে তা কইরা, আর যা করার জন্য নিষেধ করছে তা থেকে বিরত থাইকা যদি আল্লাহ পাক রব্বে কারীমের সম্পূর্ণ হুকুম হাকাম মাইন্না যাইতে পারি, তাহলে আল্লাহ জান্নাত দান করব। মনে আসেনি? আসেনি মনে? আপনারা এদিক মানুষ তো কম, তারপরে যদি আপনারা এদিক সেদিক তাকান, তাহলে আমি আলোচনা কার কাছে করতাম? কোন আপনারা আমার দিকে তাকাইবেন, যখন আমি কিছু জিজ্ঞেস করবো তখন আপনারা জোরে আওয়াজ করবেন। বাবা, এই কম মানুষের সামনে আওয়াজ করে আমার অভ্যাস নাই, হাজার হাজার মানুষ আমাদের সামনে থাকে। মারহাবা বলেন, জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ ইবাদত করার জন্য। কিসের জন্য? আরেকটু জোরে বলেন কি জন্য? এবার এই শীতের মধ্যে নামাজের ওয়াক্ত হইছে, উঠছি, উইতে আবার শীত লাগে থাকে, আবার হুট লাইছি, এই যে শুয়ে গেলাম নামাজ পড়ার জন্য, উঠতে আবার শুয়ে গেলাম, নামাজটা পড়লাম না। এই না পড়ার পিছনে একটা কারণ আছে, কথা বল ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আল্লাহর ভয় আপনার আমার কলবে নাই, ঠিক কিনা বলেন? আপনার তখন মনে মনে চিন্তা থাকতে হবে, ধারণা থাকতে হবে, এই ঠান্ডা কিটা আল্লাহ মানুষ
আমি যদি নামাজটা এখন না পড়ি আল্লাহ আমার দুজকের আগুন দিব, আমাকে দুজকের আগুন দিব। এই ঠান্ডা কি ঠান্ডা, কিয়ামতের ময়দানে আরো বেশি ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে দিব। আমি এই ঠান্ডা আমার কিছু না, আমি দুজকের আগুনকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় করি। চলো আমরা নামাজটা পড়ে বলে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যদি নামাজটা পড়ি তাহলে তো আল্লাহ রাজি হয়ে যাবে। এই যে দেখেন না, আল্লাহর ভয় নাই, সেই জন্য আমরা আবার চালাইছি। যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহ তো জাহান্নাম দিব, এটা দিব, এটা দিব, এরকম ভয় যদি আল্লাহ থাকতো তাহলে আমরা মনে করেন আমরা নামাজটা ছাড়তাম না। কথা ঠিক কিনা বলেন? যেরকম ঠিক কিনা? ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে পাগল মনরে, ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, ওরে পূর্বে তোরে দুজকের আগুনে। কথা ঠিক কিনা? ওরে তোর শিশুর পরে যৌবন এলো, কতজনে ভয় পাইল, ওরে তোর শিশুর পরে যৌবন এলো, কতজনে ভয় পাইল, কেহ না পায়ারে তোমার সনে পাগল মনরে, কেহ না পায়ারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পান কলকাতা ধরিবে জঙ্কার। ঠিক কিনা বলে? যেরকম ঠিক কিনা? 40 বছর আপনি শিশুর পরে যৌবন আসলো, আপনার সাথে কেউ পারে না, ডরে আপনার লগে কত কয় না কেউ, ডরে আপনার সাথে কত কয় না কেউ, এত ভয় পায়। আপনার শরীরের শক্তি, আপনার শরীরে বল, যখন 40 বছরটা হয়ে গেল তখন লাঠি কলকব্দা ডরে। আম্মা ভাই শাহিন ভাই ব্যথা করে। কথা ঠিক কিনা বলে? জোরে কই দেব ঠিক কিনা বলে? শিশুর পরে যৌবন এলো, কত জনে ভয় পাইল, কেহ না পায়ারে তোমার সনে পাগল মনরে, কেহ না পায়ারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার কলকাতায় ধরিবে জঙ্কার। ঠিক কিনা? 40 বছর হইলে পার কলকাতা ধরিবে জঙ্কারে, মত ঘুরিবে, ওরে জন ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তুরে দুজকের আগুনে, বলো পড়বে তুরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তুরে দুজকের আগুনে, জোরে 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 পড়বে তুরে দুজকের আগুনে নিরঞ্জনে, ওরে দিবে তুরে দুজকের আগুনে। কথা ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই যে আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, আমাদের অন্তরে আল্লাহর খৌফ নাই, আল্লাহর ডর আমাদের মধ্যে নাই, সেই জন্য নামাজ ছাইড়া দেই, এই জন্য আমরা সুদ খাই, এই জন্য আমরা গাঁজা খাই, এই জন্য আমরা ঘুষ খাই রে, এই জন্য আমরা হালাল পথে চলতে চাই না, এই জন্য আমরা হারাম পথে বেশি চলি। কথা ঠিক কিনা? আর একটু জোরে ঠিক কিনা? আপনার অন্তরে যদি আল্লাহ রব্বে কারীমের ভয় থাকতো, আপনি খারাপ কাজ করতে পারতেন না, আপনি আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ পাক যে রাস্তায় যাওয়ার জন্য নিষেধ করছে সেই রাস্তায় যাইতেন না। বাজান রে আমার, এই জন্য আমার আল্লাহ পাক রব্বে কারীম কয়, তোমাদের অন্তরে আমার আল্লাহ পাক রব্বে কারীমের ইবাদত করবা, তার আগে আগে তোমাদের অন্তরে আমি আল্লাহ পাক রব্বে কারীমের ভয় রাখবা, খৌফ রাখবা। খৌফ রাখলে কি হইব জানো নি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ পাক রব্বে কারীম কালামুল্লাহ শরীফে বলে, এই আমার বান্দারা, তোমরা যদি আমল ইবাদত করতে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ একটা জান্নাত দিব। কয়টা? একটা। বলো কয়টা? একটা। কিন্তু এই ইবাদত বন্দী করার আগে আগে যদি অন্তরে আল্লাহর ভয় রেখে ইবাদত বন্দী করতে পারো রে, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জান্নাত দান কইরা দিব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? যখন পারে কি পারে না? এবার আসেন বাজার আমার, আমি আস্তে আস্তে শানে বেলায়েতের মধ্যে যাব, যেহেতু এটা খাজাই গরিবে নেওয়াজ, আতে রাসূল বান্দায় নেওয়াজ, খাজা হাসান সানজিরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি উরুস মুবারক। বাজান রে আমার, আপনারা একটু মনোযোগ সহকারে বসে যান। আব্বাদের দলরাই আমার, আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইলেন, কিন্তু ইবাদত করি না, সেই জন্য বাজানো
আমার আল্লাহ যুগে যুগে 1,24,000 মতান্তরে 2,24,000 মতান্তরে 3,36,000 নবী রাসূল দুনিয়ার বুকে পাঠাইলেন আদম জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাজ হইল উম্মতকে হেদায়েতের রাস্তা দেওয়া রে। কিন্তু এই আমার আল্লাহ রব্বে কারীমের নবী রাহমাতাল লিল আলামিন বলে আলা আউয়ালুল খালক, আমি হইলাম সৃষ্টির শুরু ও আখিরুল বাতে, এবং ফেরনের দিক দিয়ে হইলাম আমি নবী শের বাজানো। কালার সনে প্রেম করিয়া ওরে কাল সাপে ধ্বংসিছে রে আমায়, কাল সাপে ধ্বংসিছে। মনে করেন না হুজুর এটা গান গায়, এটা ব্যাখ্যা করলে বুঝবেন যে কিতা কইছে এটা। ওরে কালার সনে, আমি ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। কালার সনে প্রেম করিয়া কাল সাপে ধ্বংসিছে রে আমায়, কাল সাপে ধ্বংসিছে। আরে কালার সনে প্রেম করিয়া ওরে কাল সাপে ধ্বংসিছে রে আমায়, কাল সাপে ধ্বংসিছে। ওই আরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো। আরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো। যা হবার তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো। যা হবার তা হইয়া গেছে। ওই আরে বন্দী আছি যে চরণে প্রাণ যাবে তার সহনে গো। আরে বন্দী আছি যে চরণে প্রাণ যাবে তার সহনে গো। যা হবার তা হইয়া গেছে। জোরে করে আল্লাহু আকবার। মানে হলো কি জানেন নি, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। এই মনে করেন এই দুনিয়াটা হইলো কালা, এই কালার কাছে দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইছে ইবাদত বন্দী করার জন্য। কিন্তু আল্লাহর ইবাদত বন্দী না কইরা আমরা করছি টাকার লোভে। কিসের লোভে? আমরা কথা বলেন না, কিসের লোভে? নারীর লোভে। কিসের লোভে? গাড়ির লোভে, বিল্ডিং এর লোভে। এই সমস্ত এগুলোর লোভে পড়তে 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 শয়তান আমাদেরকে দংশন করছে। কি করছে? কি করছে? কাল সাপে দংশিছে আমারে। এই কাল সাপ মানে কেডা? কাল সাপ মানে কি? শয়তান। কাল সাপ মানে কি? শয়তানে দংশন করছে। এই জন্য মনে করেন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জান্নাতের বাগানে বসতে মন চায় না। এবার বলছে যাইরা বিষ নামাইতে পারে। দুনিয়ার মনোযোগ আসেনি আপনারা? আসেনিও? দুনিয়ার সাপে কামড় দিলে ওদের কাছে যান। কার কাছে? আব্বা আমার বয়স মাত্র 25-26 সাল। আমি বাংলাদেশের প্রায় 1000 মাহফিল করছি, বাংলাদেশের বাইরে 200 মাহফিল করছি। আমাদের মাহফিলে হাজার হাজার মানুষ হয়। আপনারা মানুষ কম, আমরা যদি ডিস্টার্ব করেন তাহলে কথা বলতে পারতাম না। এখনো মানুষ কম, প্যান্ডেল ফাঁকা সামার্থ্য অনুপাতে সাজাইছে, কিন্তু মানুষ নাই। মাইক মোটামুটি যায় আনছে, মোটামুটি আনছে আলহামদুলিল্লাহ। আপনারা এক থাকতে হইব। তোরা কেন খাইতে নিয়ে যাইছ মাহফিল? খানা বন্ধ। এবার আসেন, এই কাল সাপে দংশিছে। আপনারা দুনিয়ার সাপে যদি আপনারা সঙ্গল করে হইছে, দুনিয়ার সাপে সঙ্গল করলে যান ওজার কাছে যান। ঠিক কিনা বলেন? আর এই কাল সাপ, এই শয়তানরা আপনারা দেখছেন নি? শয়তান যে দংশন করছে আপনারা, এই কলমের মধ্যে বাম্বু দিয়ে 2 আঙ্গুল নিচে যে দংশন করছে, এই জন্য তো নামাজ ভালো লাগে না, এই জন্য তো জান্নাতের বাগান ভালো লাগে না, এই জন্য তো আল্লাহর আইনে হাকাম মানতে ভালো লাগে না। এই শয়তান যে দংশন করছে, এই দংশন দূর করবে কেমনে? এই দংশন দূর করতে হলে যাইতে হবে আল্লাহর ওলির কদমে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওরে তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবি তোর খুদি মহাজন, ওরে পাবি তোর খুদি মহাজন। পীরের দরিয়ায় ডুবে দেখো রে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে আমার মন। এই দিল যখন হবে খাঁটি, দেখতে পারবে উজান বাটি, কোথায় কি রকম। মারহাবা বলে। আপনার দিল যখন হবে খাঁটি, ওরে দেখতে পারবে উজান বাটি, কোথায় কি রকম। ওই আরে সেই নদীর গম্ভীরে তারে, সেই নদীর গম্ভীরে তারে আছে কত মানিকার কাঞ্চনে। বলেন মানিকার কাঞ্চনে পীরের দরিয়ায় ডুবে দেখো রে আমার মন, পীরের দরিয়ায় ডুবে দেখো রে আমার মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদি মহাজন।
পীরের দিল দুনিয়ায় ডুবে দেন ওরে আমার মন। আপনি যখন আপনার দিল দরিয়া ডুব দিবেন, ডুব দিবলে তখন আপনি দেখতে পারবেন কোথায় উজান বাটি, কোথায় কি আছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি কি বালা নাকি আপনি 100% লুচ্ছা, সেটা আপনি দেখতে নিজেরটা নিজেও দেখতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? অনেক সুযোগ বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান আমার গভীর মনোযোগ দেন আব্বা দুই দলেরাই আমার। আমি কি বলতে চাইছিলাম রে বাজান, আমার আল্লাহ পাক রব্বে কারীম রাইকা কয় বান্দারা বান্দারাই আমার রাহমাতাল লিল আলামিন হইল সৃষ্টির শুরু, কিন্তু আমার দয়াল নবীরে আমি আল্লাহ সবার শেষে প্রেরণ করলাম। বাজান এই আমার আশিকিন জাকিরের দলেরাই আমার রাহমাতাল লিল আলামিন, আমার রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ সবার শেষে পাঠাইছে। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে বলে, প্রত্যেকে আমার সাথে সাথে উচ্চ করতে মুহাব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ وخاتم النبيين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বে কারীম রাইকা কয়, হে আমার বান্দারা, আমার রাহমাতাল লিল আলামিন হইল সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না। আবার রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমার আল্লাহ রব্বে কারীম নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। কথা কোন ঠিক না বেঠে? তবে আসেন বাজানো, আমার জিন্দা নবী হায়াতুন নবী কই আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আমার জিন্দা নবী এখানে শেষ করে নাই। আমার নবী বলে আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদা ওয়া বাদা উম্মতি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই এবং কোন নবীর উম্মত আসবে না। যদি কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বাজান রে, কোন পাগলা বাইটা জানি আজকের মাহফিলটা সাজাইলো বাজান। আমার অন্তরটাই অনেক ভালো লাগলো। আতায়ে রাসূল বন্ধে নামাজ খাওয়াজে গান খাওয়াজা গরিবে নামাজের মাহফিল। সুবহানাল্লাহ বলে। আপনি মাহফিল সাজাইছেন, আপনি থাকবেন না? আমি তো চিনি না, পোস্টারও নাই, কিচ্ছু নাই। আমি আইয়া যে অবস্থা দেখছি, মানুষ 2-3 জন। আমার ভাইদেরকে ধন্যবাদ দেই, আমি অনেক দূর থেকে আসছি, যে মান সম্মানটা বাঁচাইছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আসেন বাজান, আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান আব্বা দিলাই আমার। এবার আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমার আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি আব্বারা মুখটা খুলুন না, কি লেগে? সুবহানাল্লাহ কহ। নবুয়তের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ। কিন্তু আল্লাহর নবী ডাইকা কয়, উম্মতি রে, ওই আমার উম্মত, চিন্তা করিস না, টেনশন করিস না। নবুয়তের দরজা বন্ধ হইলে কি হইছে? আমি আল্লাহ পাক রব্বে কারীম, আমার আল্লাহ পাক রব্বে কারীম বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খুইলা দিছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেলায়েতের অধিকারী শাহেনশাহ, এই শাহেনশাহ হচ্ছে খাজা গরিবে নওয়াজ। বেলায়েতের সম্রাট হচ্ছে হুজুর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ। এবার আলোচনার মধ্যে ঢুকে গেলাম এখান থেকে আমার ভাইরা। এই আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ, এই খাজা গরিবে নওয়াজের পরিচয়টা জানেন নি আপনারা আমার? ওরে আদমির ছিল হিন্দু জাতি, আজান শুনিয়া 1600 ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া রে খোঁজা, আসিল দৌড়াইয়া। ওরে মুসলমান বানাইলেন তাদের কালেমা পড়াইয়া। এই জগৎ করেছে পাগল আদমি রে ঘুমাইয়া। কন্যা, এই জগৎ করেছে পাগল আদমি রে। ওই খাজা গরিবে নওয়াজ। এবার আসেন না, এবার বেলায়েতের যুগ। কিসের যুগ এটা? কিসের যুগ? বেলায়েতের যুগ। আমার জিন্দা নবী বলে, ও আমার নবী, কি বল নবী গো, ও মায়ার নবী আমার, আপনাকে তো পাই নাই, এখন আমরা কিভাবে কি করব? আমার নবী ডাইকা কয়, এই আমার উম্মতরা শুনে নে, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াহ। এই বেলায়াত হইল নবুয়তের ছায়া। এই
যে মোবাইলটা, এই মোবাইলের ছায়া আছে কি নাই? এই ছায়াটা হইলে মনে করেন বেলায়, মোবাইলটা হলে মনে করেন নবুয়ত। আমার নবী কয় চিন্তা করিস না, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ লিখিত হইছে। আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, জিল্লুন মানে হচ্ছে ছায়া। ঠিক কিনা বলে? আমার নবী বলে এই বেলায়াত হইল আমি নবীর নবুয়তের ছায়া মুবারক। যে ব্যক্তি বেলায়াতকে মনে করেন আঁকড়িয়ে ধরতে পারলো, সঠিকভাবে সুন্দর করে ধরতে পারলো, সেই ব্যক্তি আমি নবীকে পাইলো। ওই মুর্শিদ যদি পীর যদি ভক্ত মুরিদানের কলবের দিকে দেখি যদি একটা জাররা পরিমাণ যদি সুনজর দেয়, আপনার আমার মরা কলবটা জিন্দা হয়ে যাবে। ওই মরা কলবটা জিন্দা হইয়া মদিনার আয়না হয়ে যাবে। ওই আয়নার মধ্যে আপনি সব সময় নূরের নবীকে দেখতে পাইবেন। যদি কন্যা সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ দিয়ে বসে জাহান আমার আব্বাসরা রে, এই আমার আশিকিন জাকির বাবারা, আমার জিন্দা নবী হায়াতুন নবী বলে, আমার নবী বলে আনামের রাতুল্লাহ, আনামের রাতুল্লাহ, আনামের রাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার না। যে ব্যক্তি বেলায়েতের কাছে যাইতে পারছে, যে ব্যক্তি হক্কানি ওলির দরবারে যাইতে পারছে, ওই ব্যক্তি আমি নূরের নবীকে পাইছে। আর যে ব্যক্তি আমি নবীকে পাইছে, ওই ব্যক্তি অটোয় আমার আল্লাহরে পাইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হাজারতকে ভালোবেসে, হাজারতকে ভালোবেসে। ঠিক কিনা বলুন, ঠিক কিনা? এই কাজী নজরুল ইসলাম নবী চিনছে, আমরা চিনি নাই। কাজী নজরুল ইসলাম বলে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসতে হবে। আমার হে ভাইয়েরা বাবারা, আমার আল্লাহ রব্বে কারীম কালামুল্লাহ শরীফ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার আল্লাহ কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আমার, ও দয়ার নবী আমার, যারা আমি আল্লাহকে পাইতে চাই, তারা যারা আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, মহব্বত করতে চাই, তাদেরকে বলেন ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করতে, আপনি নবীকে ভালোবাসতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো, আপনি নবীকে ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কয় আমার বান্দা কষ্ট করে আর আমারে ভালোবাসা লাগতো না, আমি আল্লাহ পাক রব্বে কারীম আমার বন্ধু নবীর মহব্বতে বান্দাদেরকে ভালোবাসতে শুরু করে দেব। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, এটা হচ্ছে বেলায়েতের যুগ। এই বেলায়েত আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে কিনা বলেন? আরেকটু বলুন, আছে কিনা বলেন? আছে বাবা। আল্লাহ পাক রব্বে কারীম বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে যারা আলা শব্দের হরফে তানবীহ, হুজুর উলামায়ে কেরাম আছে হরফে তানবীহ ব্যবহার করেছেন, আলা সাবধান, খবরদার। আমার আল্লাহ বলে যারা ইন্না আউলিয়া, ওলি এক বছর বহু বছরের আউলিয়া, আমার আল্লাহ বলে যারা আমার বন্ধু হয়ে যায় তাদের এই দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আরে একটু জোরে কন্না সুবহানাল্লাহ। পাগলের মন আমার আর সাইরা না আউলিয়ার দরবার, পাগলের মন আমার আর সাইরা না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমান মিলে খোদার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমান মিলে খোদার। আর সাইরা না আউলিয়ার দরবার, পাগল মন আমার আর সাইরা না আউলিয়ার দরবার। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে মুহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার গভীর মনোযোগ দিয়ে বসে দেন, আব্বাজি জানেন আমার আতো রাসূল বন্দে নামাজ খোঁজে খোঁজে গান খোঁজা করিবে নামাজ খোঁজা হাসান চাঁদরি আজমেরি বাজানো। এই আমার আব্বাজি নাই, আমার খাজা করিবে নামাজ একবারে ইয়ং, একবারে বয়স কম, 14-15 বছর বয়স মাত্র। ওই খাজা করিবে নামাজের আব্বা নাই, আব্বা মারা গেছে। আমরা অনেকে আছি আব্বা হারা, কথা কোন ঠিক কিনা? আমার ভাই শাহিন ভাই, আমার ফুফু কিছুদিন আগে হয়তো 1-2 বছর আগে মারা গেছে। বাজান যাদের বাপু নাহি তারা জানে গো,
বাবা বাবা কত বড় বট গাছ, কথা কোন ঠিক কিনা? আপনি অন্যায় করছেন, আপনি মানুষের সাথে ফাইজলামি করছেন, বেয়াদবি করছেন, আপনার গায়ের মধ্যে হাত তোলার আগে আগে বলবো এটা অমুকের ছেলে, অমুক ভালো মানুষের ছেলে, বাপের খাতিরে মাফ করে দেয়, ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো, মনটা নরম করে একটু, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহু আকবার, আরেকটু জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুদের খাজা গরিবে নওয়াজ হাসান চান্দেরি আজমির রহমাতুল্লাহি আলাইহি অল্প বয়স 14-15 বছর বয়স, কিন্তু মাদারজাত ওলি ওলি দুই প্রকার, একটা হইল মায়া মাদারজাত আর একটা হইল রিয়াজুল ওলি, হুজুর ঠিক কিনা? ওই মাদারজাত ওলি হইল মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসা, আর যেটা রিয়াজত মানে আল্লাহর ইবাদত, ইবাদত বন্দি ভাবে পালন কইরা নফল ইবাদত করতে করতে এমন একটা জায়গায় যায়, তখন আমার আল্লাহ দাইকা কয় বন্ধু আপনাকে আমি আর বান্দা রাখতাম না গো, আপনাকে বন্ধু বানাইয়া লইব। আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ। আমি আলোচনার মধ্যে ঢুকে যাই, এই আমার আব্বা জিরালে, আমার আশিকিন জাকির দলেরা, খাজা গরিবে নওয়াজ হযরত খাজা গরিবে নওয়াজ হাসান চান্দেরি আজমির রহমাতুল্লাহি আলাইহি, বাবা নাই, অল্প বয়সে বাবা মারা গেলেন, অল্প বয়সে বাবা মারা যাওয়ার পরে বাবার পিতৃ সম্পদ হিসাবে একটা বাগান পাইছে, সুবহানাল্লাহ, একটা ফলের বাগান পাইছে। কিসের বাগান? ফলের বাগান পাইছে। ওই ফলের বাগানের মধ্যে উনি পাহারাদার, উনি দাঁড়িয়ে আছে, বসে আছে, উনি বিশ্রাম করতেছে, এমন তো অবস্থায় ওই ফল বাগানের সামনে দিয়ে একজন বড় আল্লাহর ওলি যাইতেছে। এবার বলেন না, ওই ওলি যখন যায়, ওলি যখন যাইতেছে ওই খাজা গরিবে নওয়াজের দিকে তাকাইয়া, আমার দিকে তাকা, খাজা গরিবে নওয়াজের দিকে যখন তাকাইলেন, তাকাইয়া বুঝতে পারলেন এই ছেলে তো সাধারণ কোনো ছেলে না, এটা মাদারজাত ওলি। এই জন্য নবী আমার বলেন ইত্তাকু বিফিরাসাতিল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার জিন্দা নবী হায়াতুন নবী কয় আল্লাহর ওলিদের অন্তর, এই অন্তর দৃষ্টিকে ভয় করো, তোমার অন্তর দিয়ে তুমি, তোমার চোখ দিয়ে তুমি সামনে যা আছে তা দেখো। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন বেলায়েতের পাওয়ার দিয়েছে, ওই বেলায়েতের পাওয়ার দিয়া ভক্তের অন্তরের মধ্যে কি আছে আল্লাহর ওলিরা তাও স্পষ্ট দেখতে পায়। তাই নয় বাজান আমার, আমি আলোচনার মধ্যে সেই দিকে যাব। এবার আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? জি শুনছেন নি? জি। ওই আব্দুল কাদের জিলানীর কিতাব বাহাদাতুল আসরার, সিররুল আসরার, বুনিয়াদুত তালিবিন, এই সমস্ত কিতাবগুলো যখন আপনারা গাঁটবেন বাজান রে আমার, ওই কিতাবগুলোর মধ্যে আসে আব্দুল কাদের জিলানী বলে নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাল, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ডাক দিয়া কলকাতার মানুষ রে, একটা হাতের তালুর মধ্যে একটা সরিষা রাখলে যেমনি ভাবে দেখা যায়, আমি আল্লাহ, আমার আল্লাহ রব্বুল কারীম আমাকে নূরের নবীর সদকায় এমন ক্ষমতা দিয়েছে, আমি আব্দুল কাদের ঠিক তেমনি ভাবে দেখতে পাই। শুধু তাই নয়, আমি আব্দুল কাদেরের কোন মুরিদ যদি আমি বাগদাদের জমিনে আমি আব্দুল কাদের আছি, আর চট্টগ্রামের জমিনে আমার কোন ভক্ত যদি ঘুমাইয়া যায়, ঘুমানোর পরে সাফুত মনে করেন এই যে হাঁটুর কাপড়টা যদি এখান থেকে যদি হাঁটুর উপরে উঠা যায়,
আব্দুল কাদের জিলানী কয় আল্লাহর কসম বাগদাদ থেকে আমার ভক্তের কাপড়টা ঠিক করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বে কারীম আমি আব্দুল কাদেরকে সেই ক্ষমতা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন না আল্লাহ বলিরা জানে কি জানে না, দেখে কি দেখে না? এবার আসেন না বাজান আমার অল্প বয়স্ক ছেলে খাজা গরিবে নামাজ এই বাগানের মধ্যে। এবার আল্লাহ বলি বাবা, বাবা রে তুমি তো অনেক বড় আল্লাহ বলি হইবা, তুমি কি আমার সঙ্গে যাইবানি? কয় হুজুর গো, ও হুজুর আমি ছোট মানুষ গো হুজুর, আমার বাবা নাই, আমার আম্মা আমার পিতৃ সম্পদ হিসাবে এই বাগানটা পাইছে গো হুজুর, আমার আর কিছু নাই, তবে আমার অনেক মনে চায় গো হুজুর আমি অনেক বেশি কিতাব পড়লে বড় আলেম হইতাম বাজানো। এবার খাজা গরিবে নেওয়ার যখন এই কথা বললো আল্লাহর ওলির মনটা নরম হইয়া গেল। আল্লাহর ওলি কই চলো আমার সাথে চলো। এবার আসেন না বাজান আমার আব্দুল কাদের জিলানীর ওই খাজা গরিবে নেওয়াজ কি করলেন, ওই আল্লাহর ওলির সঙ্গে চলে গেলেন, যাইয়া এই কোরআন হাদিস ইসলামিয়াত বালাগাত মানতিক এই যত বড় ইলমে জাহিরি বাতিল লাদুনি যা যত ইলম আছে সমস্ত ইলম অর্জন করলেন। সমস্ত ইলম অর্জন করার পরে পীরের সঙ্গে চলে গেলেন আমার রাহমাতাল লিল আলামিনের রওজাতুল মুনাওয়ারা। জোরে কন্না সুবহানাল্লাহ, এই আওয়াজে মাইনা জোরে কন্না সুবহানাল্লাহ। এবার অল্প বয়স্ক ছেলে খাজা গরিবে নওয়াজ আমার জিন্দা নবী হায়াতুন নবীর দরবারে গেলেন। এবারে বন্ধুরে মনোযোগ আছে নি আপনারা? কত যে ফ্যামিলি অন্তর ফ্যামিলি নিয়ে কত যে গভীরে ঢুকতাছি। আমার লগে লগে ডাকলেন বন্ধুরে আমার আশিকিন জাকিরের দলেরা। এবার খাজা গরিবে নওয়াজ আমার খানায় কাবা জিয়ারত করলেন। খানায় কাবা জিয়ারত কইরা এবার মদিনাতুল মুনাওয়ারার নূরের নবী জিন্দা নবীর রওজার সামনে গেলেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন রওজার সামনে গেলেন খাজা গরিবে নওয়াজ এমনি অনেক সুন্দর, অতি সুন্দর সুবহানাল্লাহ, চেহারা দিয়ে নূর করে যায়, নূর বাই। এবার খাজা গরিবে নওয়াজ নূরের নবীর রওজার সামনে আমার নবীকে দাঁড়ায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যখন কাইন্দা খাজা গরিবে নওয়াজ যখন সালাতু সালাম দিল আমার নবী রওজা থেকে কয় এ হাসান কইলো উনার নাম হাসান না, এই আমার কাদুরের আব্বারা, এই আমার এই এলাকার বাবা জিরাই আমার, উনার নাম বাগার পুষ্কুনির আব্বা জিরাই আমার, উনার নাম হইল মাইনুদ্দিন, উনার নাম মাইনুদ্দিন। কিন্তু নবী আমার রওজা থেকে বললেন হে হাসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাদা নানা নানিরা নাতিদেরকে আদর কইরা নাম ডাকে না? ডাকিনি? ডাকে। আমার নবী আদর কইরা বললেন হাসান। হাসান মানে হইল সুন্দর, ভদ্র, উত্তম। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজকে যখন দেখলেন